আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল শিখাবো। যে আমলটি যদি আপনারা, আমি যে নিয়ম বলে দিব, এই নিয়ম অনুযায়ী যদি আপনারা আমলটি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনাদের মুখের মেস্তা কিংবা মুখের বরণ, যে সকল দাগ মুখের মধ্যে রয়েছে, ফেসের মধ্যে যে সকল সমস্যা রয়েছে, সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। মুখে ব্রণ থাকলে মুখের ব্রণ চলে যাবে, দাগ থাকলে দাগ চলে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, খুবই কার্যকরী আমল। এই আমলটি যারা করেছে তাদের মুখের দাগ চলে গিয়েছে এবং তাদের মুখের মেস্তা কিংবা সারা শরীরের যে কোনো জায়গায় যদি মেস্তার দাগ থাকে, আমি যে নিয়ম বলে দিব এই নিয়ম অনুযায়ী যদি আপনারা এই সূরাটির কাজ আপনারা করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই মেস্তা মুক্ত এবং ব্রণ অথবা মুখের দাগ মুক্ত থাকতে পারবেন। আপনাদের মুখের দাগ চলে যাবে। তো সেই আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা সহিশুদ্ধভাবে শিখতে হবে। ওই সূরাটি আপনারা পাঠ করতে হবে, ওই সূরাটি আপনাদের পাঠ করতে হবে। এরপরে এই সূরাটি আপনারা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে বাদামের মধ্যে ফু দিবেন। আমি আপনাদেরকে নিয়ম বিস্তারিতভাবে বলে দিব। প্রথমে আমি আপনাদেরকে সূরা কাউসার সহিশুদ্ধভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। 3 বার বলে দিব, আপনারা এই 3 বারের মধ্যেই আপনারা সহিশুদ্ধ করে মুখস্থ করে নেবেন। এরপরে আমি যে নিয়ম বলে দিব এই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন। আপনাদের মুখের ব্রণ চলে যাবে ইনশাআল্লাহ, মুখের দাগ চলে যাবে, মেস্তার দাগ একেবারেই চলে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা সূরা কাউসার সহিশুদ্ধ উচ্চারণ 3 বার করে নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আরেকবার আছে, আমি আরেকবার বলে দিব। ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। সহিশুদ্ধ উচ্চারণ সূরা কাউসারের সহিশুদ্ধ উচ্চারণ ভিডিওর স্ক্রিনে বাংলাতে লিখে দিয়েছি, আপনারা দেখে দেখে মুখস্থ করবেন। কিংবা মুখস্থ যদি আপনার না থাকে, তাহলে আপনি দেখে দেখে বাংলা উচ্চারণটা দেখে দেখে আপনি 21 বার পাঠ করবেন। এরপরে যে নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন। তো আরেকবার বলে দিচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে এই সূরাটি যদি আপনাদের মুখস্থ থাকে অথবা মুখস্থ না থাকলে আপনারা ভিডিও থেকে মুখস্থ করে নিতে পারেন। তারপরে আপনাদের এই সূরা কাউসার 21 বার পাঠ করতে হবে। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আপনারা সূরা কাউসার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা কাউসার বলার আগে বিসমিল্লাহ পাঠ করে নেবেন। আউযু বিল্লাহ প্রথমবার বলবেন, এরপর প্রত্যেকবার পাঠ করার শুরুতে আপনারা বিসমিল্লাহ পাঠ করবেন। সূরা কাউসার 21 বার পাঠ করা হয়ে গেলে আপনারা দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবার। তাহলে সূরা কাউসার 21 বার পাঠ করে একবার দুরূদ পাঠ করে আপনারা কিছু বাদাম কিনবেন। বাদাম কেনার পরে ওই বাদামগুলো ছিলিয়ে এরপর ওই বাদামের মধ্যে ফু দিবেন। ছোলানো বাদামও আপনারা কিনতে পারেন, অথবা যদি যে কোনো বাদাম
আপনারা কিনবেন। এরপর ওই বাদামের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই বাদামটাকে আপনাদেরকে যে কোনো ভাবে পিষতে হবে। ব্লেন্ডার করতে পারেন কিংবা পাটার ভিতরে বেটে আপনারা ওই মিশ্রণটা আপনারা বরণের স্থানে অথবা মেস্তার স্থানে ব্যবহার করবেন। তাহলে আপনাদের ওই ব্রণ এবং মেস্তা একেবারে চলে যাবে। এটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের আমল। এটা যারা করেছে তাদের অনেকেই ভালো হয়ে গিয়েছে। তো আপনিও এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও ব্রণের দাগ থেকে অথবা মেস্তা থেকে আপনাকে হেফাজত করবেন, ভালো করে দিবেন। তাহলে আমি নিয়ম আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আপনারা কিছু বাদাম কিনবেন। এই বাদামের মধ্যে আপনারা সূরা কাউসার 21 বার পাঠ করবেন। প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে, এরপরে প্রত্যেকবার বিসমিল্লাহ পাঠ করে সূরা কাউসার 21 বার এভাবে পাঠ করা সম্পূর্ণ হয়ে গেলে এরপরে আপনারা বাদামের মধ্যে ফু দিয়ে ওই বাদামটি আপনারা যে কোনো ভাবে পিষবেন। ব্লেন্ডারও করতে পারেন অথবা যে কোনো ভাবে আপনারা পিষবেন। পেস্ট বাদামটা আপনারা যে কোনো ওই যে বরণের স্থানে অথবা আপনাদের মেস্তার স্থানে লাগিয়ে দিবেন। তাহলে আপনাদের মেস্তা ভালো হয়ে যাবে, ব্রণ ভালো হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিও আর দীর্ঘায়িত করব না, এখনই আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি। আমলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।